নারী কখনো ভাগ্যের কাছে হেরে যায় না, হেরে যায় তার যত্নে করা শখের পুরুষের কাছে। ওয়ে শখের পুরুষ, তোমার শখের নারীকে পরম যত্নে ঠকানোর আগে এটা ভেবে দেখো, ঠকে যাওয়া মানুষগুলো সবসময় কিন্তু ভালোই থাকে। তুমি সুখে থাকতে পারবে তো? কারণ যদি কেউ বিনা কারণে ঠকে যায় তাহলে কিন্তু ওপরওয়ালা তার ভালো থাকা দায়িত্ব নিজেই নিয়ে নেয়। কাউকে ঠকাতে পারলে ভাবো না তুমি রাজা হয়ে গেছো। যদি সে মানুষটা ঠকানোর যোগ্য না হয় তাহলে তুমি তোমার রাজ্যে প্রজা হতে বেশি সময় লাগবে না। নারীকে ঠকাতে পারলে ভেবো না তুমি চালাক। পুরুষ কখনো নারীকে ঠকায় না। আমি পুরুষের কথা বলছি, কোনো কাপুরুষের কথা না। নারী তার শখের পুরুষকে অত তাড়াতাড়ি ছেড়ে যায় না। কখন ছেড়ে যায় জানেন? যখন একটা নারীর আত্মসম্মানে আঘাত পায় তখন নারী তার শখের পুরুষকে কেন পুরো দুনিয়াকে ছেড়ে যেতে পারে। কিছু কিছু মানুষ আছে খুব নিখুঁতভাবে মানুষকে ছেড়ে চলে যায়, মানুষকে ঠকিয়ে চলে যায়। তো যা হোক, আমার কাপড়গুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, তো আমি ছাদে মেলে দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আজকে 8-10 দিনের পর আজকে একটু ওয়েদারটা একটু নরম হয়েছে, কারণ এত গরমে কি বলবো, আর রোদ। তো আজকে হয়তো মেঘলা আকাশ, মেঘলা মেঘলা ভাব, মেঘ আসতে পারে। তো আমি হচ্ছে কাপড়গুলোকে মেলে দিয়ে দেবো যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর হচ্ছে ঈদে অনেকগুলো ছেলের আমার জামা কাপড়গুলো মানে পরা হয়েছে, তো পরিষ্কার করব, রেখে দেবো। কারণ হচ্ছে রুমের মধ্যে সব এলোমেলো অগোছানো হয়ে আছে। আর হচ্ছে আমার হাজব্যান্ড এলোমেলো পছন্দ করে না, তো আমি সেগুলোকে হচ্ছে কিছু কমিয়ে দেবো। তার জন্য হচ্ছে সবগুলোকে একসাথে ভিজিয়ে দিয়েছি। তো এই তো আমার গোসল করা কমপ্লিট হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো সেগুলো আমার অফ ক্যামেরাতেই করে নিয়েছি, আমি ভিডিও করতে পারিনি কারণ অনেক ব্যস্ততা। তো আমি এখন ছাদে আছি, কাপড়গুলো তুলে নিয়ে গেলাম। তো আমি সেগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবো। তারপর হচ্ছে বিছানাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিব, কারণ আমার ছেলে বিছানাতে মানে অনেক কিছু খাবার খেয়েছে, তো পড়ে আছে। তো তার আব্বু হচ্ছে আসলে তো হচ্ছে ঘুমাবে, কারণ হচ্ছে সে একটু বাইরে গেছে। তো আমি সেগুলোকে পরিষ্কার করে নিব ভালোভাবে, বিছানাটা ঝাড়ু দিয়ে ভালোভাবে ঝেড়ে নিব। আর এখন হচ্ছে যেহেতু গরমের সময় অনেকগুলো মানে পিঁপড়াও হচ্ছে আসতে পারে, যেহেতু খাবারগুলো হচ্ছে খেয়েছে বিছানাতে। আর আমার ছেলের একটা অভ্যাস বিছানাতে খাবার খাওয়া, আমি তাকে অনেকগুলো চেষ্টা করি কিন্তু পারি না। তো আমি বিছানাটা দিনের মধ্যে আমার অনেকবার পরিষ্কার করা হয়, অনেকবার হচ্ছে ঝাড়ু দিতে হয়, ঝাড়তে হয়, না হলে হচ্ছে আসলে শোয়া যায় না। কী বলবো, একটা বাচ্চা হলে যা হয়, একটা বাচ্চায় আমার সারা দিনের আমার কাজ বাড়িয়ে দেয়। এত কাজ, এটা খাবো না, ওটা খাবো না, এটা করো, ওটা করো, মানে সব কিছু বায়না। পড়াশোনা তাও বিছানাতে, সব কিছু বিছানাতে, বিছানা ছাড়া তার চলে না। তারপরও যখন আমার ছেলের মন হয় তখন নিজে নিজে বিছানা গোছায়, বিছানা হচ্ছে পরিষ্কার করে, আমাকে হেল্প করে, অনেক কাজে আমাকে হেল্প করে। তো হচ্ছে সে আমার পাশে আছে, বলছে আম্মু তোমাকে আমি হেল্প করে দিচ্ছি। তো আমি বলছি যে হেল্প করা লাগবে না। তো তো সারাদিন আমার ছেলের পিছে খাটাখাটনি করতে করতে আমার সময় চলে যায় কি। তো এই মশারির কাভারগুলো মানে খুলে দিয়েছে, এই মশারিগুলোকে এত হচ্ছে দুষ্টমি করে আমার সাথে, কি বলবো, এগুলোই নিয়ে তার খেলা। এখন যেহেতু স্কুল অফ আছে সেহেতু হচ্ছে সে তার বাসায় হচ্ছে বসে থাকা, মানে খাওয়া, বিছানা শুয়ে থাকা, মানে খাবার খাওয়া, এগুলোই তার কাজ। বাইরে তেমন বের হয় না, হচ্ছে বাসার মধ্যে থাকে। আর তার বাবা থাকলে তো সে বাসা থেকে বের হয় না, সে না থাকলে তো হচ্ছে মাঝে মাঝে বের হয়, কারণ তার টাইম নেই, স্কুল প্রাইভেট নিয়েই ব্যস্ত। তো স্কুল 22 তারিখ পর্যন্ত অফ আছে, তো প্রাইভেটও শুরু হয়ে যাবে। তো আমি হচ্ছে বিছানাটা ভালোভাবে ক্লিন করে নিব, তারপর হচ্ছে ছেলেকে খেতে দিব। তো আমার আমার যেহেতু একটা ছেলে, তো তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো আমি এখন বিকেলবেলা একটু ছাদে এসেছি, ছাদে হাঁটাহাঁটি করতেছি, কারণ বাইরে কোথাও যাব, তো হচ্ছে ছাদে অনেক বাতাস বইছে। তো ছাদে এমনি হাঁটাহাঁটি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আসলে মন খারাপ হলে আমি ছাদে আসি, কোনো কিছু হলে ছাদে আসি, কারণ বাইরে তেমন বের হওয়া হয় না। তো আমার ভিডিওটি পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।